জয় শ্রীরাম, জয় হনুমান। বন্ধুরা, আমি আপনাদের কাছে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য। যদি এই সংকেত আপনি দেখতে পান তাহলে বুঝবেন হনুমানজি আপনার সঙ্গেই আছেন, আপনার পাশে আছেন, আপনার কাছে আছেন, শুধু আপনার ভালো করবার উদ্দেশ্যে। আমরা ঈশ্বরকে যদি পরম ভক্তির সাথে, একাগ্রতার সাথে ডাকি, তাহলে সেই ডাক কখনোই বৃথা হয় না। ভগবান তোমার ডাকে সাড়া দেবেই। তিনি কোনো না কোনোভাবে তোমার কথা শুনবেন। ভক্তি, ঈশ্বর চিন্তা, ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করা এমন এক জিনিস, যদি তুমি মন থেকে করতে পারো তার ফল তুমি নিশ্চয়ই পাবে। যত ভক্তি ভরে ঈশ্বরকে তুমি ডাকবে, তিনি তত তাড়াতাড়ি সাড়া দেবেন। তোমার সব দুঃখ কষ্ট তিনি ভুলিয়ে দেবেন। এমন মানুষ আছেন যাদের ঈশ্বরের আশীর্বাদ অনেক দ্রুত আসে, আবার এমন অনেক ভক্তই আছেন যাদের একটু দেরিতে হয়। সব কিছুই আসলে কর্মফলের উপর নির্ভর করে। আমরা জানি হনুমানজি কলিযুগের সবচেয়ে জাগ্রত দেবতা, তাই তার কাছে তুমি ভক্তি ভরে যা চাইবে তাই তুমি পাবে। শুধু ডাকার মতন করে ডাকতে হবে, তোমাকে আকুল হতে হবে, তোমার ব্যাকুলতা দেখাতে হবে, তবেই তুমি তার আশীর্বাদ পাবে। আর হনুমানজি যখন বুঝতে পারেন তার ভক্ত তার জন্য পাগল, তার কাছে না এসে তিনি পারেন না, তার ডাকে না সাড়া দিয়ে তিনি পারেন না। আর যখনই যার ভক্তিতে প্লাবিত হয়ে তার সান্নিধ্যে আসেন, তখন কিছু সংকেত তিনি দেন যে তিনি তার পাশে আছেন, তাকে রক্ষা করবার জন্য। এক এক সময় এমন আসে যখন আমরা হাজার কষ্ট করেও, হাজার চেষ্টা করেও সেই কষ্টটাকে কাটিয়ে উঠতে পারি না, সেই সমস্যা থেকে বেরোতে পারি না। তখনই আমাদের মনে পড়ে ঈশ্বর ছাড়া আর কেউ পারবে না আমাদের সেই সমস্যা থেকে বের করে আনতে। ঠাকুর তার ঐশ্বরিক শক্তি দিয়ে সেই কঠিন পরিস্থিতি থেকে আমাদের বের করে আনেন। ঈশ্বরের আশীর্বাদ থাকলে আমরা কঠিন থেকে কঠিন সময়ও কাটিয়ে উঠতে পেরেছি। কোনো কোনো সময় দেখবেন যে আমরা কোনো কাজ করছি কিন্তু কোনোভাবেই সেটা সুসম্পন্ন হচ্ছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে বা কোনোভাবে হয়েও হচ্ছে না। তার মানে হনুমানজি তোমাকে পিছন থেকে টেনে ধরছে। নিশ্চয়ই সেই কাজ শেষ হবার পরে তোমার কোনো ক্ষতি হতে পারে, কোনো খারাপ হতে পারে। তুমি হয়তো ভাবছো যে এই কাজ হলে তোমার ভালো হবে, কিন্তু না, তুমি ভুল। সেই জন্যেই হনুমানজি কোনো না কোনোভাবেই কাজটা তোমাকে দিয়ে করাতে চাইছেন না। তাই তো সবসময় ভালো কর্ম করা উচিত, হনুমানজির ওপর ভরসা রাখা উচিত। তিনি তোমাকে এইভাবেই সারা জীবন তোমার হাতটা ধরে থাকবেন, তোমার পাশে থাকবেন। আজ আমরা দেখব হনুমানজি কিভাবে আমাদের উপর দৃষ্টি দিয়ে রেখেছেন। যদি তুমি হনুমানজির ভক্ত হও তাহলেই কমেন্টে জয় শ্রীরাম লিখবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তুমি দেখবে যখনই তুমি নিত্য পুজো করতে বসো, তখন যেন সব কিছুই তোমার কাছে পরিষ্কার হয়ে যায় আগে থেকেই। তুমি আজকে ঠাকুরকে কি ফুল দেবে, কি ভোগ দেবে, কি মন্ত্রের জপ করবে, সব কিছুই হনুমানজি যেন নিজেই তোমার থেকে আদায় করে নেন। এরকম যদি তোমার সাথে হয়ে থাকে তবে তুমি অবশ্যই বুঝবে তিনি তোমার কাছে আছেন, তোমার ঘরেই আছেন, তোমার পুজো নেবার জন্য আগ্রহ নিয়ে বসে আছেন। কোনো সময় দেখবে যে তুমি একা বসে আছো এবং তোমার পুরনো কিছু কাজ, যেখানে তুমি হয়তো ভুল করেছো বা কোনো অন্যায় কাজ করেছো, সেইগুলো নিয়ে ভাবছো, চিন্তা করছো এবং এটাও ভাবছো যে সেইগুলো না করলেই হয়তো ভালো হতো। আসলে হনুমানজি তোমাকে মনে করাচ্ছেন সেই সব কাজের কথা, ফিরে দেখতে বলছেন, সেই সব পাপ কর্মের জন্য অনুতাপ করতে বলছেন। তোমাকে একজন পবিত্র আত্মায় প্রতিফলিত করতে চাইছেন। যদি এমন হয়ে থাকে তাহলে জানবেন হনুমানজি তোমার ঘরেই আছেন। কখনো কি এমন হয়েছে যে তুমি হনুমান চালিসা পড়ছো আর তোমার চোখ দিয়ে জল পড়ছে, অঝোর নয়নে তুমি কাঁদছো? যদি এমন হয়ে থাকে তাহলে বুঝবে হনুমানজি তোমার ভক্তিতে ভীষণভাবে প্রসন্ন হয়েছেন এবং তোমার ডাকে
সাড়া দিতেই তিনি তোমার কাছে এসেছেন। যদি সত্যি এরকম হয়ে থাকে তাহলে তোমার কষ্টের দিন শেষ। হনুমানজি তোমার জীবনের যত কষ্ট সব কিছুর অবসান ঘটাতে চলে এসেছেন। তুমি দেখবে তোমার মন থেকে যখন কামনা বসানোর চিন্তা কম হয়ে যাচ্ছে, তখনই তুমি বুঝবে হনুমানজি অদৃশ্যভাবে তোমার কাছে উপস্থিত আছেন। যখন একটি মানুষ ঈশ্বর প্রেমে নিজেকে নিমজ্জিত করে দেয়, তখন তার শরীর থেকে, তার মন থেকে তার কামনা বাসনা চলে যেতে থাকে ধীরে ধীরে। যদি তোমার মনে অন্য মহিলা বা অন্য পুরুষ দেখলে তাকে তোমার বাবা মা বা ভাই বোনের মতন মনে হয়, তাহলে জানবে তুমি একজন সিদ্ধ মানুষে পরিণত হচ্ছ আস্তে আস্তে। হনুমানজির কৃপা তোমার চলে এসেছে। এবার তোমাকে আর কেউ আটকাতে পারবে না তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য। কেউ তোমার থেকে সাহায্য চাইছে, আর তাকে সাহায্য করতে তোমার বেশ ভালো লাগছে। তুমি বেশ আনন্দ উপভোগ করছো। নিজের মনের মধ্যে তোমার একটা শান্তি প্রাপ্তি হচ্ছে। জানবে হনুমানজি তোমাকে দিয়েই এইসব ভালো কাজ করিয়ে দিচ্ছেন, যাতে পরবর্তীকালে তুমি ঈশ্বরের আশীর্বাদ ধন্য হতে পারো। যদি দেখো হঠাৎ ঘরে বানর আসছে, তাহলে জানবে হনুমানজি স্বয়ং এসেছেন তোমাকে আশীর্বাদ দিতে। তাকে অবশ্যই খেতে দিও, ভক্তি ভরে প্রণাম করো। রাতে হনুমানজির স্বপ্ন দেখা এটি হলো সব থেকে দুর্লভ সংকেত, যা সবার ভাগ্যে থাকে না। যদি তোমার সঙ্গে এমন হয়ে থাকে তাহলে তুমি খুব ভাগ্যবতী। স্বপ্ন দেখার সাথে সাথে দেখবে কেমন ধীরে ধীরে তোমার ইচ্ছেগুলো বাস্তবায়িত হচ্ছে। আসলে কি জানো, ভক্তি ভরে ভালোবাসা দিয়ে তুমি যে ঠাকুরকেই ডাকবে, সেই ঠাকুরই তোমার ডাকে সাড়া দেবে। আর হনুমানজি তো আমাদের ভীষণ অল্পেতেই উনি সন্তুষ্ট হন। তাকে মন ভরে ডাকো, তাকে ভালোবাসা দিয়ে ডাকো, সে নিশ্চয়ই তোমার সাথে থাকবে, তোমার পাশে থাকবে, তোমাকে নিয়ে থাকবে, তোমার হাত ধরে থাকবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।